আইএসএফে যোগ দেওয়ার দুদিনের মধ্যেই ফের তৃণমূলে ফিরলেন ভাঙড়ের তৃণমূল কংগ্রেস নেতা খাইরুল ইসলামের দাদা আশরাফ আলী মোল্লা। শুক্রবার ২৭শে জুন ফুরফুরা শরীফে গিয়ে আইএসএফে যোগ দিয়েছিলেন শওকত মোল্লা ঘনিষ্ঠ ভাঙড়ের তৃণমূল কংগ্রেস নেতা খাইরুল ইসলামের দাদা আশরাফ আলী মোল্লা। আইএসএফকে ভালোবেসে দলে এসেছি বলে জানিয়েছিলেন আশরাফ। তৃণমূল ছেড়ে আইএসএফে যোগদানে আইএসএফ শিবিরে শক্তি বেড়েছিল, পাশাপাশি তৃণমূলকে কড়া বার্তা দিয়ে রাজনৈতিক ফায়দা তোলার সুযোগ পেয়েছিল ভাঙড়ের আইএসএফ নেতৃত্ব, কিন্তু তা স্থায়ী হলো না। আইএসএফে যোগ দেওয়ার দুদিনের মধ্যেই পুরনো দলে ফিরলেন আশরাফ। ভুল করে আইএসএফে যোগ দিয়েছিলাম জানালেন তারপর নিজেই আশরাফ। তো আশরাফ আলী মোল্লা তৃণমূল নেতা, যিনি ভুল করে আইএসএফে গিয়েছিলেন, আবার তিনি ব্যাক করে আসলেন সঠিক বোধ বুদ্ধি ব্যবহার করে। সেই আশরাফ আলী মোল্লা তিনি কি বলছেন শোনাবো তার বক্তব্য। গত দুদিন আগে আপনি তো আইএসএফে যোগদান করেছিলেন, আজকে আবার নিজের ভাইয়ের হাত দিয়ে পতাকা নিয়ে তৃণমূলে যোগদান করলেন কেন? আমি কোনো কারণবশত আইএসএফে চলে গেছিলাম, আমি আবার তৃণমূলে ফিরে এসেছি। কেন, এই দলের পক্ষ থেকে বা আপনার দাদার পক্ষ থেকে কোনো চাপ দিয়েছে? না, কেউ চাপ দেয়নি। আমার গ্রাম্য, আমার বাপ চাচা ভাইরা দাদারা আছে, কাকারা আছে, সবার সঙ্গে বসে আলোচনা করে আমি আমার জায়গায় তৃণমূলে ফিরে এসেছি আমার ভাইয়ের সঙ্গে। কী কারণে আইএসএফে চলে গিয়েছে, জয়েন করে গেল, কী কারণে? কোনো একটা কারণে আমি গেছিলাম, আমি এত খুলে বলবো না আপনাদের সঙ্গে, ঠিক আছে? তা আমি আবার তৃণমূলে জয়েন করছি। আমি আমার ভাইয়ের সঙ্গে থাকবো। আমার পাড়ার এখানে ফাঁকার কোনো লোক নেই বা ফাঁকার কোনো ভাড়া করাও লোক নেই। আমার সব পাড়ার ভাই, দাদা, ছোট ছোট ভাইরা এবং কাকারা চাচারা সবাই আছে। সবার ফ্যামিলি বসে আমরা আবার ডিসাইড করে আমি আমার তৃণমূলে যোগ দিচ্ছি। তৃণমূল নেতা তথা সম্পর্কে ভাই খাইরুল ইসলামের থেকেই তৃণমূলের দলীয় পতাকা নেন দাদা আশরাফ আলী মোল্লা। আইএসএফে যোগ দিয়ে দাদা ফের তৃণমূলে ফেরায় কি বললেন ভাই খাইরুল ইসলাম, শোনাবো তার বক্তব্য। গত দুদিন আগে আপনারই দাদা আইএসএফে যোগদান করেছিল ফুরফুরা শরীফের কেন্দ্রীয় অফিসে গিয়ে, আজকে আপনারই দলে এলেন আবার, কি বলবেন? দেখুন, আইএসএফ এমন একটা দল যা আপনারা ইতিমধ্যে দেখেছেন 23-এর পঞ্চায়েত ভোটে কিভাবে খুনোখুনি রাজনীতি করেছেন, 24-এর লোকসভায়ও দেখেছেন, এবং আপনারা দেখছেন কত বড় নির্লজ্জ, এবং নির্লজ্জ না হলে এই ভাই ভাই বিবাদ করে একটা রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করেছিল। সেই আইএসএফ এর জেলা সভাপতি এবং আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকীকে বলি, আমের দুধে মিশে যাবে, আটি গড়াগড়ি খাবে। তুমি ভাই এখন আটি। ভাই ভাই বিবাদ করে রাজনীতি করা যায় না। রাজনীতি করলে রাজনৈতিকভাবে মোকাবেলা করো। সংসারে অশান্তি করে এই ভাঙড়ে রাজনীতি করা যায় না। তোমার অলরেডি পায়ের তলাতে মাটি চলে গেছে। 26-এর বিধানসভায় বুঝতে পারবে। 23-এর ইলেকশনে আমরা দেখিয়ে দিচ্ছি, 24-এর লোকসভায় দেখিয়ে দিচ্ছি, 26-এর বিধানসভায় আপনাকে এত ভোটে হারাবো এই ভাঙড় থেকে, আপনি ফুরফুরার মাল ফুরফুরায় চলে যাবেন। সাধারণ মানুষ আপনাদের বিরুদ্ধে যা আচরণ সব জেনে গেছে। আপনারা যা প্রতিশ্রুতি দেন আর কাজ করেন ঠিক উল্টো। এই 4.5 বছর হয়ে গেল দেখতে দেখতে। আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এটা করে দেবো ওটা করে দেবো, আলটিমেটলি কিছুই করেননি আপনি। তাই আপনার ভাঁওতাবাজি রাজনীতি ভাঙড়ের মানুষ বুঝেছে বলেই 23-এর পঞ্চায়েতে আমরা জিতেছি। 21-এর পরে 24-এর লোকসভায় 42,500 ভোটে লিড দিয়েছি। 26-এর বিধানসভায় কাল ভোট হলো 70,000 ভোটে জিতবো। আপনার মতো ধোঁকা দিয়ে নয়, মানুষের ভালোবাসা নিয়ে, মানুষের গ্রহণযোগ্যতা নিয়ে। আমাদের সরকার ঠিক আছে একমাত্র উন্নয়নের জন্য, কোনো ভাওতা দিয়ে নয়। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যেটা প্রতিশ্রুতি দেন সেটা অক্ষর অক্ষরে পালন করেন। আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা প্রতিশ্রুতি দিয়েছেন সেটা অক্ষর অক্ষর পালন করেছেন। সে আবাস প্লাসের ঘর হতে পারে, কন্যাশ্রী হতে পারে, রূপশ্রী হতে পারে, কৃষক বন্ধু হতে পারে, যেটুকু প্রতিশ্রুতি দিয়েছে সেইটুকু করেছে। একটা কিন্তু খেলাপ করেনি। সারা রাজ্যে নয়, সারা বিশ্বে এরকম মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী পাওয়া যাবে। আমাদের দল কাউকে তোয়াক্কা করে না। নওশাদকে বলি, ভাই হুঁশিয়ার, ভাঙড়ে তোমার বিদায় নিতে আমার সময় এসে গেছে। তোমার পায়ের তলাতে মাটি চলে গেছে। খুব তাড়াতাড়ি আপনি বুঝতে পারবেন। আপনাকে দয়া করে রিকোয়েস্ট করব, কোনো ভাই ভাইয়ের মধ্যে বিবাদ করে
রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করো না। আর একটা বলি, এই দলের গাদ্দার বাপ বেটা প্রাইভেট লিমিটেড আমাদের ভাই ভাই বিভেদ করার জন্য যে চক্রান্ত করেছে, আমরা এটাকে ধিক্কার জানাই। চক্রান্ত করে ভাঙড়ের মানুষের মন পাওয়া যায় না। ভাঙড়ের মানুষ যোগ্য জবাব তোমার মুখেও ঝামা খুঁজে দিয়েছে। বেশি উড়ো না, মানুষ বুঝে গেছে তোমাদের বাপ বেটা প্রাইভেট লিমিটেড কি কালচার। ভাঙড়ের বিষয়ে আলোচনা হচ্ছে, ভাঙড়ের কোনো রাজনৈতিক সিচুয়েশন নিয়ে আলোচনা হচ্ছে, আর সেখানে শওকত মোল্লা থাকবেন না বা তিনি কোনো কথা বলবেন না, এটা তো হতে পারে না। ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা জানান, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী হচ্ছে ডুবোজাহাজের নাবিকরা যেমন খড়কুটো ধরে বাঁচার চেষ্টা করে, নওশাদ সিদ্দিকীর অবস্থা এখন তাই। অর্থের বিনিময়ে প্রলোভন দেখিয়ে খায়রুল ইসলামের দাদাকে আইএসএফ দলে টেনেছিল বলেও দাবি শওকত মোল্লার। নওশাদ সিদ্দিকীকে নোংরা খেলা বন্ধ করার পরামর্শ দিয়েছেন শওকত মোল্লা। কি বলেছেন শওকত, শোনাবো। আইএসএফটা কি একটা পার্টি? আইএসএফ হচ্ছে একটা পুকুরের যেমন পানা থাকে, একটা ভাষা পানা। আর এর যে নেতা নওশাদ সিদ্দিকী, এ হচ্ছে একটা ডুবোজাহাজ। এই ডুবোজাহাজ নাবিকরা যেমন খড়কুটি ধরে বেঁচে থাকার চেষ্টা করে, তেমনি আজকে নওশাদ সিদ্দিকীর অবস্থা ঠিক সেই রকম হয়েছে। কারণ খায়রুল ইসলামের ভাইকে তাকে অর্থের প্রলোভন দেখিয়ে বা বিভিন্ন প্রলোভন দেখিয়ে দুদিন আগে দলে টেনেছিল। আইএসএফ এর নেতারা বড় বড় কথা বলেছিল, নওশাদ সাহেব বড় বড় কথা বলেছিল, কিন্তু ওস্তাদের মাস শেষ রাত্রে এটা বোধহয় নওশাদ ভুলে গেছে। 48 ঘন্টার মধ্যে আবার ঘরের পাখি ঘরে চলে এসছে। ফলে এই নোংরা খেলা নওশাদকে বন্ধ করার জন্য আমি করব। আপনার কি মনে হয় আগামী দিনে যারা আইএসএফ করছে তারা আবার কি এই তৃণমূলে যোগদান দেবে এমন মনে করছেন? দেখুন, সে একটা সোলে বইয়ের একটা স্লোগান আছে যে গাপার এক মারেগা তো হাম তিন মারেগা। তো ওরা 3 জনকে দলে নিয়েছিল, সেই 3 জন তো আমাদের দলে ফিরে এসছে এবং সঙ্গে সঙ্গে আরো 100 ছেলে আইএসএফ এর তারা আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। ফলে যত দিন যাবে ভাঙড়ে আইএসএফ এর অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আমি জানি না আগামী দিনেও বুথে ঢুকতে পারবে কিনা, এটাই প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়াবে। কারণ ভাঙড়ের মানুষের সঙ্গে যেভাবে প্রতারণা করেছে, যেভাবে মিথ্যা কথা বলে মানুষকে বোকা বানিয়েছে, আর প্রতিদিন যেভাবে মিথ্যার ফুলঝুরি ছুটিয়ে প্রতিনিয়ত যে নোংরা খেলা নওশাদ করছে, এখনো করে যাচ্ছে, এর জবাব ভাঙড়ের মানুষ দেবে। এখনো বলছে আমি জনসংযোগ করছি, একটা টেবিল নিয়ে বসছে, মানুষ তার অভিযোগ নিয়ে আসছে, সেই অভিযোগ কাগজ নিয়ে চলে যাচ্ছে। একটা মানুষের তার লক্ষ্যটা পূরণ করতে পেরেছে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।